হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে। আমার চাচাতো ননদের বিয়ে, সেখানেই মূলত যাওয়া। আমার ছোট যাকে নিয়ে যাব, সে রোডে দাঁড়িয়ে আছে, ফোন দিচ্ছে, বড়পা চলে আসেন। আমি বলছি তুই দাঁড়া, তারপরে আমরা একসঙ্গে যাবানি। ওর আবার দুটো ছোট ছোট বাচ্চা আছে। এবার শ্বশুরের জন্য মিষ্টি নিচ্ছি, বিয়ে বাড়ির জন্য মিষ্টি নিব, তাই মিষ্টিটা একটু দাম জিজ্ঞেস করে নিলাম। সে ভাই তোমার বলছে আপা একটা খেয়ে দেখেন। আমি বলছি না, খাবো না। সবাই বলছে যে মিষ্টিটা ভালো আছে। কেনাকাটা শেষ করে এই যে যাকে উঠাই নিব। দীর্ঘ কয়েকদিন বৃষ্টি হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে অনেক রোদ্দুর। বাহিরে তো এত রোদ্দুর, তারপরেও অবশেষে চলে আসলাম। শ্বশুরকে দেখে যাব বিয়ে বাড়িতে একটু পরে। আমার মেজ ননদ আসছে, মেজ ননদের সাথে কথা বললাম। অবশেষে বিয়ে বাড়িতে চলে গেলাম বউকে দেখতে। বউটা সত্যি, আমার ননদটা খুব মাশাল্লাহ দেখতে, খুব সুন্দর। গ্রামের বিয়ে তো একবারও অল্প বয়স মেয়েটার। ভালো পেয়েছে, দিয়ে দেছে চাচা শ্বশুর। হ্যাঁ, আমার যা বলতেছে কি আর বলবো, বড়পা হাসছে, ছোট যা হাসছে। এই বরযাত্রী বলতে বলতে চলে আসলো। বরযাত্রীদের বাহিরে বসতে দিয়েছে, পরে ভিতরে নেবে। হ্যাঁ, নুনদাইটাও অনেক সুন্দর হয়েছে, অল্প বয়স নুনদারও। এত খারাপ লাগছে জানেন না। প্রথমে বসতে পারিনি আমরা, দ্বিতীয়বার টেবিল পরিষ্কার করা হয়নি, তাও বসে পড়লাম। আমার যা এসেছিল তো বিরক্ত করতেছি এত পরিমাণে, তার আর বলার নাই। গ্রামের সব দেবরা বলছে ভাবি কেমন আছেন। চাচা শ্বশুরা ছিল, ভালো করে ভিডিওটা করতে পারিনি আসলেই। পরে মেয়ে আর আমি, আমার যা, ননদ, দেবরও আসছিল, চাচি শাশুড়ি, সবাই এক টেবিলে বসে গেলাম। দেবরও ছিল, ছোট এক চাচাতো দেবর। যে ভাবি কেমন আছেন, এই সব কুশল বিনিময় করছি। আর এই যে মেজো দেবর বসে আছে দেখেন, বিদেশের থেকে আসছে। এত পরিমাণে ক্ষুধা লেগেছে, অবশেষে টেবিলে ভাত দিল। মানে গ্রামের তো সিস্টেমই অন্যরকম। ভাত আসছে, তার তরকারি আসতে দেরি হচ্ছে, কি করব, কিন্তু তৃপ্তি সহকারে খেয়েছি। পোলাও ভাতটা যে এত সুন্দর রান্না করেছে, ওর ভিতরে ঝাল দিচ্ছে, অনেক মজা লাগছে। আমি ঝালগুলো তো একটু চটকায় চটকায় নিছি। রোস্ট দিছিল গরুর মাংস, কোনোটারই ভিডিও করতে পারিনি। লাস্টে খাওয়া দাওয়া শেষ করে শ্বশুরবাড়ি থেকে আবার ঘুরে আসলাম। এ পথে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মা আর মেয়ে। তাই একটু পথে ভিডিও করে নিলাম। আজকের ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।